বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই তারা উদ্বিগ্ন। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে এবং তার নামাজে জানাজায় অংশ নিতে যে যার মতো গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। দীর্ঘ পথের ক্লান্তির চাইতেও ভারী তাদের মনের শোক। সবার মুখেই মলিনতার ছাপ। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে দলীয় কার্যালয়গুলোতে শোক আর শূন্যতা বিরাজ করছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকাও। যেমনটি বলছিলাম, দূর দূরান্ত থেকে আসছেন দলের নেতা কর্মী সমর্থকরা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। রংপুর থেকেও বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন নেতাকর্মীরা। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান আমাদের জন্য অপেক্ষা করছেন। মাজহার, সারাদিনই দেখলাম যে যার মতো করে যেভাবেই পারছে রওনা দিচ্ছে। যেহেতু উত্তরবঙ্গ থেকে আসবে, খুব স্বাভাবিক অনেক সময় লাগবে। বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা করতে শুরু করেছে কিনা? কর্মী সমর্থক যারা আছেন নিশ্চয়ই তাদের হৃদয়ে আজ দুঃখ ভারাক্রান্ত। কি বলছেন তারা? বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন। আমরা একটা অন্যরকম শোকের আবহ আজকে পুরো রংপুর জুড়ে দেখেছি। যখন খবরটি আসে ঠিক তারপর থেকে কিন্তু রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ের যে বিএনপি কার্যালয়টি আছে সেই বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা ভিড় করেন। সেখানে বিকেল 4টা পর্যন্ত কোরআনখানি হয়, সেখানে দোয়া মোনাজাত করা হয় এবং আমরা দেখেছি যে সব নেতাকর্মী এসেছেন তারা একে অপরের সাথে কথা বলা অথবা গণমাধ্যমের সাথে যখনই কথা বলতে গেছেন তখনই তারা কান্নায় ভেঙে পড়েছেন। এবং এটি 4টার পর থেকে আমরা দেখেছি যে বিএনপির যে দলীয় কার্যালয়টি আছে সেখান থেকে যে সিদ্ধান্তটি হয়েছে যে 4টার পর থেকে ঢাকার উদ্দেশ্যে লোকজন রওনা দিবেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন স্পট থেকে গাড়িতে করে অর্থাৎ বাসে একটা করে ভাড়া করা রিজার্ভ গাড়িতে করে গেছেন। 8টায় যে ট্রেনটি ছিল রংপুর রেল স্টেশন থেকে সেখানে গেছেন এবং এখন যারা যাচ্ছেন তারা বিভিন্ন গাড়িতে করে, অর্থাৎ আমরা যে মডার্ন মোড়ের দৃশ্যটি আপনাকে দেখাতে পারি, এখানে একত্রিতভাবে গ্রুপে গ্রুপে ভাগ করে যাচ্ছেন। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু তিনি যেটি বলছেন তখনও বলেছিলেন যে আধিপত্যবাদ বিরোধী একটি বাংলাদেশ বিনির্মাণ, বাংলাদেশ একটি গণতান্ত্রিক অভিযাত্রা, উন্নয়ন এবং অগ্রগতির জন্য বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই যে শূন্যতা, সেই শূন্যতাটাও কিন্তু পূরণ হবার নয়। এবং এই পূরণ না হলেও বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা চেষ্টা করবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে এই শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, তার আদর্শ এবং কর্মের মাধ্যমে তারা সেটি এগিয়ে নিতে চান, এরকম কথা বলেছেন। এবং তিনি যেটি আরো বলেছেন যে আজকে সারা রাত অর্থাৎ কালকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এবং একই কথা বলেছেন যে জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলামও। এবং তাদের মধ্যে যে শোকাবহ পরিস্থিতি আছে সেটি আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। তবে সবাই তারা বলেছেন সবাইকে যেন আল্লাহর কাছে দোয়া করা হয় যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই ধরনের কথা বলা হচ্ছে। আমরা শুনছিলাম সেটি। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাজহারকে। আমরা ভোলায় যেতে চাই, লঞ্চঘাটে। ভোলা লঞ্চঘাটে আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ অপেক্ষারত আছেন। জুয়েল, সবসময় দেখেছি বেগম খালেদা জিয়া তৃণমূলের যত নেতাকর্মীরা ছিলেন সবার সাথে সবসময় যোগাযোগ রাখতেন, খোঁজ খবর নিতেন। আজ এমন একটি দুঃসংবাদ শুনে যে যার মতো করে ছুটে আসছেন। একটি বিষয় জানতে চাই, লঞ্চগুলো ছাড়ছে কিনা ভোলার লঞ্চঘাট থেকে সেটি জানাবেন। এখানের যারা কর্মী সমর্থকরা আছেন কি বলছেন তারা? আপনি যেমনটাই বলছিলেন, আসলে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকে কিন্তু সকাল থেকেই ভোলার বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করেছেন। এবং তারা কিন্তু দুপুরের পরও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং রাতে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজায় কিন্তু কিন্তু তারা শেষবারের মতো বিদায় জানাতে যাবেন। এবং আমরা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলবো যাচ্ছেন ঢাকাতে যাচ্ছেন জাতীয় দলের দেশ নেত্রী, 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত রাত ভোর 6টায় ইন্তেকাল করে। তার জানাজা যাওয়ার জন্য আজকে আমরা ভোলা থেকে অসংখ্য জেলা বিএনপির নেতাকর্মীরা এবং অসংখ্য সাধারণ মানুষ
লঞ্চ যোগে ঢাকায় যাচ্ছি। আসলে উনি যেমনটাই বলছিল যে আসলে ছাত্রদল, জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে এবং আমরা যে ঘাটিতে রয়েছি এটি কিন্তু এই লঞ্চটি ফারহান 9 নামক যে লঞ্চটি এটি কিন্তু ঠিক 9টার দিকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এখানেও কিন্তু অনেক নেতাকর্মী রয়েছেন বিএনপি যারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং সাবেক প্রধানমন্ত্রী এখানে এসে সবাই জড়ো হয়েছেন, লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন কিছুক্ষণের মধ্যে, সেই খবর জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ জুয়েল।